আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানবজাতির জন্য জাগতিক কিংবা আধ্যাত্মিক উভয় প্রকার নেতৃত্ব ও আনুগত্যের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মানবজাতিকে পথপ্রদর্শন ও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক এই গুণাবলীকে মানব আত্মায় সন্নিবেশিত করে দিয়েছেন। একই সাথে আনুগত্যের বৈশিষ্ট্য, তবে জাগতিক নেতৃত্বের অনুগ্রহ কাফের ও মুমিন সকলের জন্য হলেও আধ্যাত্মিক নেতৃত্ব অর্থাৎ খেলাফতের অনুগ্রহ শুধু মুমিন বান্দাদের জন্যে। পবিত্র কুরআনের প্রতিশ্রুতি থেকে এমনটাই জানা যায়। পবিত্র কুরআনে উল্লেখিত সকল নবীর মধ্যে মাত্র 4 জনকে আধ্যাত্মিক নেতৃত্বের পাশাপাশি জাগতিক নেতৃত্ব দেয়া হয়েছিল বলে কুরআন ও হাদিস থেকে জানা যায়। বাকিদের শুধুমাত্র আধ্যাত্মিক নেতৃত্ব বা আধ্যাত্মিক রাজত্ব দেয়া হয়েছিল। খাতামান্নাবীন মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগতিক এবং আধ্যাত্মিক উভয় প্রকার রাজত্ব দান করা হয়েছিল। উভয় প্রকার নেতৃত্বকে কুরআন ও হাদিসের ভাষায় আমানত বলা হয়েছে। আমানত চেয়ে নেয়ার বিষয় নয়। কারো নেতৃত্ব প্রাপ্তি যদি আল্লাহর ইচ্ছা বা পরিকল্পনায় হয় তবে তার পেছনে আল্লাহর সাহায্য থাকে। আল্লাহ পাক তার মধ্যে নেতৃত্বের গুণাবলী বা যোগ্যতা সৃষ্টি করে দেন এবং লোকদেরকে তার প্রতি আকৃষ্ট করে দেন। অর্থাৎ অভ্যন্তরীণ ও বাহ্যিক সকল উপকরণ তার অনুকূলে থাকে। আল্লাহর বান্দারা তখন তাকে নিজেদের নেতা হিসেবে চায়। এই ধরনের নেতৃত্বের সাফল্যের জন্য যত উপকরণ লাগে তা আল্লাহ তাআলাই সৃষ্টি করে দেন। কিন্তু যখন কেউ নেতৃত্ব নিজে চেয়ে নেয় তখন এমনও হতে পারে আল্লাহ পাক তার সাহায্যে সেরূপ উপকরণ সৃষ্টি করেন নাই, ফলে তার জন্য দায়িত্ব পালন বা এই আমানতের প্রতি সুবিচার করা কঠিন হয়ে যায়। নেতৃত্বের একটি অত্যাবশ্যকীয় গুণের একটি হচ্ছে অধীনস্থদের প্রতি সদয় চিত্ত হওয়া। সফল নেতৃত্বের জন্য এটি অত্যাবশ্যক। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে এই গুণের সর্বোত্তম প্রকাশ ঘটিয়েছিলেন। আর এর বিপরীত হল রুক্ষ এবং কঠোর চিত্ত হওয়া। রুক্ষ আর কঠোর চিত্ত আচরণ নেতৃত্বের পরিপন্থী। এরূপ নেতার চারপাশে লোকজন একত্রিত হওয়ার পরিবর্তে ছত্রভঙ্গ হয়ে যায়। এরূপ নেতা অধীনস্থদের দুর্বলতাকে মার্জনা করে না। আরেকটি বৈশিষ্ট্য হল এরূপ নেতারা নিজেদের রুক্ষতা বা কঠোর বৈশিষ্ট্যের কারণে অধীনস্থদের মতামতের মূল্যায়ন করে না বা তাদের বিষয়ে তাদের মতামত পরামর্শ নেয় না। ফলে সে বা তারা ব্যর্থ হয়। আল্লাহ পাক বলেন, বস্তুত আল্লাহর তরফ হইতে পরম রহমতের কারণে তুমি তাহাদের প্রতি সদয় চিত্ত হইয়াস। যদি তুমি রুক্ষ এবং কঠোর চিত্ত হইতে তাহা হইলে নিশ্চয় তাহারা তোমার চারিপার্শ্ব হইতে ছত্রভঙ্গ হইয়া পড়িত। অতএব তুমি তাহাদিগকে মার্জনা করো এবং তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং শাসন কার্যের ব্যাপারে তাহাদের সঙ্গে পরামর্শ করো। অতঃপর যখন তুমি সংকল্প করো তখন আল্লাহর উপর নির্ভর করো। নিশ্চয় আল্লাহ নির্ভরশীলগণকে ভালোবাসেন। 42 সূরা আশ-শূরা আয়াত 39। উদ্বৃত আয়াত থেকে ইহা সুস্পষ্ট যে নেতৃত্বের জন্য আল্লাহ পাক যে সকল গুণাবলী সৃষ্টি করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সদয় চিত্ততা, কোমলতা, বিনয়, সহনশীলতা বা ক্ষমাশীলতা, মুক্তমনা বা পরামর্শ গ্রহণের মানসিকতা। আর এর বিপরীতে যা আছে তা হল রুক্ষতা বা কঠোরতা, নির্দয়, অহংকার বা স্বৈরাচারী মনোভাব। নেতৃত্ব হল আমানত। আমানত কি কেউ চাইতে পারে? আজকাল এটা চেয়ে নেয়া হয় বলেই খেয়ানতের দৃষ্টান্তই বেশি আর ধর্মের চেয়ে দুনিয়ার স্বার্থ এতে বেশি। আজকাল ধর্মীয় ও জাগতিক উভয় প্রকার নেতৃত্ব বা পদবি চেয়ে আবেদন করা হয় এবং ক্ষেত্র বিশেষ এজন্য অর্থ বিনিয়োগ সহ প্রচারণা করা হয়। জাগতিক নেতৃত্বের ক্ষেত্রে তো পক্ষ বিপক্ষের দ্বন্দ্বে রক্তপাত ও হতাহতের মতো ঘটনাও ঘটতে দেখা যায়। সত্য এই যে ইসলামে নেতৃত্ব চাওয়া নিষিদ্ধ। যে মুসলমান, যে প্রিয় রাসূলের আনুগত্যকারী সে নেতৃত্ব চাইতে পারে না। সে শুধু ধর্মের সেবার ইচ্ছা রাখবে, আল্লাহর বান্দার অধিকার প্রদানের ইচ্ছা এবং চেষ্টা রাখবে। যদি দায়িত্ব এসে যায় তবে তা পালন করবে। এটা আমার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা। আর আহমদীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মান্যকারীদের জামাত, ইসলামী জামাত। তাই তারা ধর্মের সেবায় কোনো পদ পদবি চাওয়া, সেজন্য প্রচার প্রচারণা সমর্থন করে না। ইসলামের নামে যে সকল দল রাজনীতি করে, বিভিন্ন পদ পদবি আর ভোটের আশায় অর্থ বিনিয়োগ করে ও প্রচারণা চালায়, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভোট ভিক্ষা করে, তাদের এইসব কাজ ইসলাম সমর্থন তো করেই না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ কাজ করতে নিষেধ করেছেন। আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেতৃত্ব কামনা করো না।
কেননা যদি তোমরা তা চাও এবং তা তোমাদের দেওয়া হয় তবে তোমাদের উপর তা চাপিয়ে দেওয়া হবে। আর যদি তোমরা তা না চাও এবং তা সত্ত্বেও তোমাদের উপর দায়িত্ব অর্পিত হয় তবে তোমরা এতে সাহায্যপ্রাপ্ত হবে। সহিহ বুখারী হাদিস ৭১৪৬, সহিহ মুসলিম হাদিস নং ১৮২৫। ২ আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অতি সত্বর নেতৃত্বের লোভ করবে। কিন্তু স্মরণ রাখো, এটি কিয়ামতের দিন অনুতাপের কারণ হবে। সুতরাং তা কত ইহলোকে উৎকৃষ্ট ও পরলোকে নিকৃষ্ট বিষয়। বুখারী ৭১৪৮। ৩ আরেকটি হাদিসে এসেছে, তোমরা নেতৃত্বের ব্যাপারে লোভ করো না। কেননা নেতৃত্ব কেয়ামতের দিন লাঞ্ছনা, অনুতাপ ও দুঃখ বয়ে আনবে। তবে যে ব্যক্তি নেতৃত্ব অর্পিত হলে ন্যায়ের মাধ্যমে নেতৃত্ব দেবে তার জন্য ব্যতিক্রম। সহিহ মুসলিম হাদিস নং ১৪২। ৪ আবু যর রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে কোনো দায়িত্বে নিযুক্ত করবেন না? তখন তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, হে আবু যর, তুমি দুর্বল, আর এটি হল আমানত। কেয়ামতের দিন এটি হবে অপমান ও অনুতাপের কারণ। তবে যে ব্যক্তি দায়িত্ব অর্পিত হলে ন্যায়ের সাথে দায়িত্ব পালন করবে এবং তার হক আদায় করবে, সে ব্যতীত। সহিহ মুসলিম হাদিস নং ১৮২৫, সহিহ বুখারী হাদিস নং ৬৭২৫। আহমদিয়া খলিফাগণ কখনো নিজেরা চেয়ে নেতা হন না, ঐশী ইচ্ছায়, ঐশী হাতের সাহায্যে তারা খলিফা হিসেবে নির্বাচিত হন। তারা জাগতিক বা রাষ্ট্রক্ষমতা চাইবেনই না, বরং কেউ রাষ্ট্রক্ষমতা দিতে চাইলেও তা নিবেন না, কারণ খলিফাগণ হন নবীর স্থলাভিষিক্ত। পবিত্র কুরআনে উল্লেখিত যেসব নবীকে আল্লাহ জাগতিক রাজত্ব বা রাষ্ট্রক্ষমতা দেন নাই তাদের খলিফারাও জাগতিক রাজত্বহীন ছিলেন। এর নামই খেলাফত। স্বয়ং ইমাম মাহদী যিনি আল্লাহর খলিফা ও উম্মতি নবী, তাকেই যেখানে আল্লাহ পাক রাজ্য ক্ষমতা দেন নাই সেখানে তার খলিফা রাজা হন কি করে? আহমদী খলিফাগণ কোনোদিন রাষ্ট্রক্ষমতা চাইবেন না, কেউ দিতে চাইলেও নিবেন না। এর কারণ ইমাম মাহদীকেই আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দেন নাই, তাকে আধ্যাত্মিক রাজত্ব কায়েমের জন্য পাঠানো হয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালামের দ্বিতীয় খলিফা হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ রাজিয়াল্লাহু আনহু এর একটি উক্তি এখানে প্রণিধানযোগ্য। হুজুর বলেন, যদি আল্লাহ তার কোনো নবীকে রাজত্ব দান করেন তাহলে তার খলিফাও সেই রাজত্বের অধিকারী হবেন এবং আল্লাহ অবশ্যই তাকে রাজত্ব দান করবেন। কিন্তু যদি নবীর কাছে কোনো রাজত্ব না থাকে তাহলে খলিফার জন্য সেই রাজত্ব কোথা থেকে আসবে? কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবী ও আধ্যাত্মিক উভয় প্রকারের রাজত্ব দান করেছিলেন, তাই তার খলিফাগণও এই দুই প্রকার অনুগ্রহ লাভ করেছেন। কিন্তু এখন যেহেতু আল্লাহ তার খলিফা ইমাম মাহদী আলাইহিস সালামের উপর দুনিয়াবী রাজত্ব দান করেননি, তাহলে ইমাম মাহদীর খলিফা কার বিরুদ্ধে যুদ্ধ করবেন সেই রাজত্ব পাওয়ার জন্য? খিলাফতের আশীর্বাদ পৃষ্ঠা ১২। তবে আজকাল পৃথিবীর শাসকগণ, রাজা বাদশাহ, জাতিগোষ্ঠীর প্রধানগণ কখনো কখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য ইমাম মাহদীর খলিফাগণের দ্বারস্থ হচ্ছেন। সম্মানিত দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আশা করি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।